আমার সন্তানটারে একটাবার বুকে জড়ায় নেওয়ার জন্য আমার কলিজাটা ফাইটা গেছিল। আমার 4 দিনের সন্তানটা আমি কোলে নেওয়ার জন্য পাগল হয়ে গেছিলাম। ওসি সাহেবের পায়ে ধরছি, চিৎকার বাইরা কাঁদছি। সে দেখা করতে দেয় নাই আমার স্ত্রী আমার সন্তানকে। প্রত্যেকটি মানুষ শৈশব থেকে নিজের ভিতর একটি স্বপ্ন লালন করে আস্তে আস্তে সে বড় হয়। তেমনিভাবে শাহিন তালুকদার নামে এক যুবক স্বপ্ন দেখতেন রাজনীতি করে মানুষের সেবা করবেন, পাশে থাকবেন, তাদের খেয়াল রাখবেন। এমনই স্বপ্ন নিয়ে রাজনীতিতে প্রবেশ করেন। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আরিফ হোসেন হাওলাদারের একজন একনিষ্ঠ কর্মী। বিএনপির রাজনীতিতে জড়িত হওয়ার কারণে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন তার উপরে চলছে অত্যাচার, মামলা, হামলা আর অসহনীয় নিপীড়ন। বর্ণনা দিতে গিয়ে শাহিন তালুকদার বলেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে আমার একটা পরিচয় ছিল যে আমি বিএনপি পরিবারের সন্তান। 2023-এর 28শে অক্টোবরে আমার প্রায় 20 থেকে 30টা কর্মী আমি সাথে নিয়ে অক্টোবরে প্রোগ্রামে অ্যাটেন্ড হই। গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম এ মঞ্জুরুল করিমের নেতৃত্বে এবং আমার নেতা আরিফ হোসেন হাওলাদারের আদেশে। তো 28শে অক্টোবরের আন্দোলনে আমার সাথে যারা ছিল কর্মী, এদের ভিতরে কিছু অংশ বিকেল 5টা 5:30টার দিকে চলে যায়, কিন্তু বাকি 6 জন কর্মী আমার সাথে অ্যারেস্ট হয়ে যায়। অ্যারেস্ট হওয়ার পরে এখানে উপস্থিত ছিল আমার ছোট ভাই, নিজের ছোট ভাই, আমার ম্যানেজার, আমার আরও কিছু কর্মী সাথে ছিল। তো অক্টোবরের 28 তারিখে আমি যখন অ্যারেস্ট হই, তখন আমার স্ত্রী 6 মাসের গর্ভবতী ছিল। ওই অবস্থায় আমি অ্যারেস্ট হয়ে যাই আমার প্রায় 6টি কর্মী নিয়ে। ওখানে আমার ভাই ছিল, আমার ম্যানেজারও ছিল। পরবর্তীকালীন আমাকে 4 দিন সোজা কথা কারোর সাথে কোনো সাক্ষাৎ করতে দেওয়া হয় না। আমার স্ত্রী, আমার ফ্যামিলি কেউই আমাকে খুঁজে পায়নি। পুলিশ আমারে এক হিসাবে একটা টর্চার সেলের ভিতরে রাখছে, প্রচুর মারধর করছে। আমার এই ডান পাটা এখনো প্রায় আমি হাঁটতে পারি না, ভাঙা। তো তারপরে আমি অক্টোবর থেকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির 3 তারিখে আমার প্রথম জামিন হয়। তখন আমার একটি ছেলে সন্তান হয়। ছেলে সন্তানটির বয়স 4 দিন। জানুয়ারির 3 তারিখে যখন আমার জামিনটা হয়, তখন আমার স্ত্রী মেডিকেলে ভর্তি, 4 দিন হয়েছে মেডিকেলে। তো উনি ওই খুশিতে এই 4 দিনের বাচ্চা নিয়েই উনি কেরানীগঞ্জ জেল গেটের সামনে চলে যায়। আমারে কিভাবে নিয়ে আসবে, তার আত্মহারা একটা ব্যাপার ছিল। তখন উনি যে আমাকে আর পায় না। আমারে উনি ওখানে প্রায় কেরানীগঞ্জে জেলখানার গেটে রাত্র 1:30টা পর্যন্ত উনি ওয়েট করে, ওই অবস্থায় অ্যাম্বুলেন্সের ভিতরে থাইকা। ওনাকে পুলিশ পরবর্তীকালীন জানায় যে, খুব কান্নাকাটি করলো আমার স্ত্রী। তারপর জানায় যে, আপনি এখানে দাঁড়ায় থেকে লাভ নাই, আপনারা একটা কাজ করেন, ওনাকে তো রিঅ্যারেস্ট করা হয়েছে ওনার কর্মী সহ, মেবি ওনাকে দেখেন কোন থানায় রিঅ্যারেস্টটা শো করা হয়েছে। তো তদন্ত নিয়ে খবর নিয়ে জানতে পারলো যে আমাকে উত্তরা পূর্ব থানায় একটা পেন্টিং মামলা আবার রিঅ্যারেস্ট হিসেবে দেখানো হয়েছে, আমি এবং আমার কর্মী যারা ছিল সবাইকে সহ। তো তখন আমার আমার কলিজাটা ফাইটা যাইতেছে যে আমার একটা ছেলে হয়েছে, আজকে প্রায় 4 দিন বয়স। ওই খুশিতে আমি পুরো জেলখানায় আত্মহারা, যাদের সাথে ছিলাম। আমার সন্তানটারে একটাবার বুকে জড়ায় নেওয়ার জন্য আমার কলিজাটা ফাইটা গেছিল। আমাকে যখন রিঅ্যারেস্ট করে নিয়ে আসা হয়, আমি ওসি সাহেবরে বললাম, স্যার আমার একটা ছেলে হইছে, আমার তো জামিনটা দিছে আমার স্ত্রী মাতৃকালীন যে ব্যাপারটা, এই কারণে আমাকে জামিনটা দিছে। স্যার আমার সন্তানটারে দেখার আমাকে সুযোগ করে উনি আমার দেয়। আমার 4 দিনের সন্তানটা আমি কোলে নেওয়ার জন্য পাগল হয়ে গেছিলাম। ওসি সাহেবের পায়ে ধরছি, চিৎকার বাইরা কাঁদছি। সে দেখা করতে দেয় নাই আমার স্ত্রী আমার সন্তানকে।
থানা হাজতে অনেক কাকুতি মিনতি করার পরও তার সাথে দেখা করার অনুমতি দেননি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। হৃদয় বিদারক সেই কান্নার দৃশ্যটি সহ্য করতে পারছিলেন না এক নারী কনস্টেবল। তিনি শাহিন তালুকদারের কান্না দেখে থানার অফিসার ইনচার্জের কাছে গিয়ে বাচ্চাটিকে তার পিতা অর্থাৎ শাহিন তালুকদারের কোলে একটিবার তুলে দেওয়ার জন্য অনুরোধ করেন। তারপর সেই নারী কনস্টেবল নিজেই বাচ্চাটিকে নিয়ে লোহার গ্রিলের বাহির থেকে তার কোলে দেন। বাহির থেকেই সেই 5 দিনের বাচ্চা কোলে নেওয়ার স্বাদ গ্রহণ করেন হতভাগ্য পিতা শাহিন তালুকদার। এমনিভাবে বর্ণনা দিচ্ছিলেন। পরবর্তীতে একটি মহিলা সিপাহী সুপারিশ করে, উনিও খুব কাঁদছে আমার কান্না দেখে। একটি মহিলা সিপাহী, সে যে আমার শুধু সন্তানটাকে নিয়ে আসছে, ওসি সাহেবের কাছ থেকে পারমিশন নিয়ে আসছে যে শুধু সন্তানটাকে তার কোলে দেওয়ার একটা ব্যবস্থা করেন। তখন আমি আমার ছেলেটারে কোলে নিলাম, এই উত্তরা পূর্ব থানার কারাগারের ভিতরে বসে শুধু আমার সন্তানটাকে আমার কোলে দিল, আমার স্ত্রীর সাথে দেখা করতে দেয়নি। আমি আমার সন্তানটারে কোলে নিয়ে একটা চিৎকার দিলাম আর আল্লাহর কাছে বললাম, আল্লাহ, এই স্বৈরাচারের কি পতন হবে না? শুধু তাই নয়, পুলিশের মাধ্যমে বিভিন্ন হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছিল তাকে, এমনকি তার সাথে যারা চলাফেরা করত তাদেরকেও বাদ দেওয়া হয়নি। মামলা ও পুলিশি হয়রানির হাত থেকে বাঁচতে পালিয়ে বেড়াতেন বেশিরভাগ সময়। পালিয়ে থাকলেও সক্রিয় থাকতেন বিএনপির আন্দোলন সংগ্রামে। ব্যক্তি জীবনে একজন ব্যবসায়ী হিসাবে রয়েছে তার ব্যাপক পরিচিতি। বিএনপির রাজনীতিতে যুক্ত থাকার কারণে ব্যবসায়িক কাজে ঠিকমতো সময় দিতে পারতেন না, যার কারণে বিশাল আকারের ব্যবসা থেকে এখন ক্ষুদ্র আকার পরিণত হয়েছে শাহিন তালুকদারের ব্যবসার। ক্ষতি হলেও তিনি এখন খুশি, কারণ এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই। এখন আর তাকে হয়রানি, নির্যাতন আর হামলার শিকার হতে হবে না। বিগত দিনগুলোতে তিনি যেভাবে হামলা, মামলা এবং নির্যাতনের শিকার হয়েছেন, তবে এই জাতীয় হামলা, মামলার শিকার আগামীতে কোনো ধরনের রাজনৈতিক ব্যক্তি কিংবা সাধারণ মানুষ কেউ না হোক, সেরকম প্রত্যাশা আমরাও রাখি। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা কথা বলতেছিলাম একজন স্বেচ্ছাসেবক দলের কর্মী, যার নাম শাহিন তালুকদার।